আসসালামু আলাইকুম গাইস, আজকে রান্না করব রুই মাছ দিয়ে আপনার লাউর ঝোল করব আজকে। এই তো আমি রুই মাছটা কেটে কুটে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি এটা হলুদ লবণ মাখিয়ে তারপর তেলে ভেজে নেব। এই তো হলুদ দিয়ে দিচ্ছি, এখন আমি একটু লবণ দিয়ে নেব, দিয়ে আমি মাখিয়ে নেব। মাখিয়ে আমি এই যে তেলটা গরম দিছি, তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দেব এই মাছ। এই আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হওয়ার পরে রান্না করব। তখন আমি সুন্দর করে ভেজে নেব। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিয়ে আর একটা ভেজে নেব। আমার এক পাশ যখন ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব মাছটাকে। মাছটা আমার অনেকখানি মাছের ডিম হয়েছে। আমি একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু লবণ মাখিয়ে নিলাম মাছটার সঙ্গে ভালো করে। এটা আমি মাছের সঙ্গে দেব না, এটা আমি ভেজে এমনি ছেলে মেয়েকে দিয়ে দেবো খাওয়ার জন্য। এই তো আমার মাছটাও যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেবো আমি এই যে ডিমটা, এই ডিমটা আমি ভেজে নেব। এটা আমার মাছের ডিমটাও সুন্দর করে ভাজা হয়ে গেল। এটা শুধু গায়ে ছিটতেছে, এই জন্য আমি দূরের থেকে একটু ভিডিওটা করতেছি। প্রচুর পরিমাণে গায়ে ছিটা ছিটা আসতেছে। এটা আমি কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি এটা কাঁচামরিচ দিয়ে করতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়ামরিচ দেবেন কি কাঁচামরিচ দেবেন, আপনাদের মতো করে দেবেন। আমি গুঁড়ামরিচ দেবো, অল্প পরিমাণে একটু দেবো। এই যে পেঁয়াজ মরিচটা আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি এক এক করে সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধইনার গুঁড়া, একটু পরিমাণে স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। তারপর একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জিরা বাটা, একটু রসুন বাটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই তেলটার সঙ্গে একটু কষিয়ে নেব। এই মশলাটা কষানোর ভিতরে আমি একটুখানি পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো সুন্দর করে কষানো হচ্ছে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এর ভিতরে আমি দিয়ে দেবো লাউ কাটা আর আলু কাটাটা দিয়ে দেবো। এই তো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। এই সম্পূর্ণ মশলাটা যখন লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এই তো লাউটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যে আমার অনেকটা মানে সেদ্ধ হয়ে গেছে, এই কষানোর পিসেই সেদ্ধ হয়ে গেছে লাউটা। এই তো তরকারিটা আমার যখন ভালো করে কষানো হয়ে গেল, এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো এর ভিতরে ঝোলের পানি। হয়ে গেল আমার ঝোলের পানি দেওয়া, এখন আমি ঢেকে রাখবো। এই তো আমার লাউটা যখন অনেক সেদ্ধ হয়ে গেল, এর ভিতরে আমি ওই যে ভেজে রাখা রুই মাছটা এখন দিয়ে দেব এই লাউটার ভিতরে। এই যে মাছটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার লাউয়ের তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার লাউ ও রুই মাছের ঝোল তরকারি। রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমাদের সবসময় আমাদের পাশে থাকবেনই, অবশ্যই থাকবেন। আজকে এই পর্যন্ত কি, আসসালামু আলাইকুম।